কোরআন কি পাহাড়ে নিতে পারছে, পাথরে নিতে পারছে, গাছে নিতে পারছে, সমুদ্র নিতে পারছে? নিচে কে? নবী। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। নূর যখন এসে গেছে, আমি কোরআন আর লৌহে মাহফুজে থাকি নাই, ডাইরেক্ট আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ডাইরেক্ট নবীর বক্ষ মোবারকে চলে এসেছি। সেই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, মানুষের বক্ষ আছে, যেমন আমার বক্ষ আছে, কোরআন নিতে পারে নাই। মুসা আলাইহিস সালামের বক্ষ আছে, কোরআন নিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বক্ষ আছে, কোরআন নিতে পারে নাই। দুনিয়াতে কত কিছু আছে, কোরআন নিতে পারে নাই। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার বক্ষকে আমি কি এত প্রশস্ত করে দেই নাই? যেই কোরআন কেউ নিতে পারে নাই, সেই কোরআন আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। তাহলে রাসূল আসছে, কোরআন বাইছে, নবী নেই, কোরআন বাইছেন নেই। তাহলে নবী আগে না কোরআন আগে? নবী আগে, তারপর কি আসছে? কোরআন আসছে। আর একটু আলাম নাশরাহ লাকাটা বুঝেন, নবীজির বক্ষ মোবারক কি মোবারক? আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার বক্ষ মোবারককে বড় করি নাই, প্রশস্ত করি নাই? কেমন বড় করছে? কালকে হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে কি হবে না? অস্বীকার করা যাবে? কোরআন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সময় আসবে তোদের চোখের সামনে জমিন থরথর করে কাঁপবে। সময় আসবে তোদের চোখের সামনে আসমান টুকরো টুকরো হয়ে পড়বে। সময় আসবে তোদের চোখের সামনে পাহাড়গুলো হাওয়ার মধ্যে বাঁচতে থাকবে। সময় আসবে তোদের চোখের সামনে সূর্য নিচের দিকে নামতে থাকবে। সময় আসবে মাটি খুঁজে পাওয়া যাবে না, তামা খুঁজে পাওয়া যাবে। দেখবি ভয়ানক আওয়াজ আসছে। মালিক তখন কি হবে? আল্লাহ বলে, ও আখরাজাতিল আরদু আসকালাহা। তখন কবরের মুর্দাগুলো কবর থেকে বের হইয়া আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে যাবে। পালানোর কোন সুযোগ আছে না? এখন কিয়ামতের ময়দান বড় আরামের জায়গা মনে হয়, বড় আরামের জায়গা। সূর্য যেখানে নিচে নেমে যাবে, জমিন যেখানে জমিন থাকবে না, থামা হয়ে যাবে। উপরের গরমে মগজ সিদ্ধ হবে, নিচে তামার গরমে রক্ত সিদ্ধ হয়ে পানি হয়ে যাবে। এই মুসিবতের সময়ে আমাদের আপন কেউ আছে? যে বন্ধুর সাথে আমি রাত্রে আড্ডা দিয়েছি, কাল হাসরের ময়দানে যদি বলে আমার পানি লাগবে, দেখবেন আমার বন্ধু বলবে, তোরে কি পানি পান করাবো? আমি নিজেই তো মুসিবতের মধ্যে রয়ে গেছে। যখন আমার বাবাকে বলবো, বাবা এই মাঠে তো আমার কেউ নাই, তুমি তো আমার সাহারা। পৃথিবীতে যখন মানুষ আমাকে বের করে দিয়েছে, তুমি বাবাকে বুকে ঠাই দিয়েছো। আজকে আমি বড় ভয় পাচ্ছি, বাবা আমাকে তো বুকে নাও না। সেদিন আমার বাবা বলবে, আজকে বুকে নিতে পারবো না, দুনিয়াতে নিয়েছে। যখন দৌড় দিয়ে বলবো, মা সবাই যখন আমাকে গালি দিয়েছে, তোমার শাড়ির চাদরটা আমার জন্য এগিয়ে দিয়েছিলে, আজকে একটু আমার তোমার শাড়ির চাদরে আঁকলে নাও না। মা বলবে, আজকে পারবো না। আমার বউ, যিনি আমি ছাড়া ঘুমাই না, ওনাকে যখন বলবো, দেখো না আজ হাসরের ময়দানে আমি একলা হয়ে গেছি, এটা আমার সঙ্গী হও না। আমার বউ বলবে, আজকে নয়। সন্তানকে যখন বলবো, তুই না আমার বুকে ছাড়া ঘুমাস না, আজকে একটু বুকে আয় না, সন্তান বলবে, আজকে নয়। তাহলে বন্ধু আমার থেকে দূরে সরে গেছে, আমার মা আমার থেকে দূরে সরে গেছে, আমার বাবা আমার থেকে দূরে সরে গেছে। শুধু আপনি কেন, আমি বলবো নফসি, আমার বাবাও বলবে নফসি, আমার মাও বলবে নফসি, আমার বন্ধুও বলবে নফসি, আমার বিবিও বলবে নফসি। শুধু আমরা কেন? আরে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম, ওনারাও বলবে নফসি। পুরো হাসরের ময়দান নফসি নফসি স্লোগানে শুধু কানে বাজবে নফসি। দেখবেন আপনার ডানেও নফসি, আপনার বামেও নফসি, আপনার সামনেও নফসি, আপনার পিছনেও নফসি। আমি চাইলে বন্ধু তাদের সাথে এক হইয়া তাদের পক্ষে কথা বলতে পারতাম, বললে তো অনেক লাভ, তারা আমাকে সাপোর্ট দিত। কিন্তু আমি একটা জিনিস লিখে দিতে বলি, ভাই আমি তোর বক্তার পক্ষে কাজ করব, কিন্তু আমার লিখে দিবি আল্লাহর কবরে তোর বক্তা আসবে, ও আমার লিখে দেয় না। আমি শুধু বলি আমি তোর বক্তা
বক্তার জুতা লাগাবো, শুধু আমার লিখে দিবি। কাল হাসরের ময়দানে যখন আমার জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি করব, তোর বক্তা আমার এক গ্লাস পানি দিবে, সে আমার লিখে দিতে পারে না। আমি বলি শুধু আমার লিখে দে, আমি যখন মিজানের পাল্লায় আটকে যাব, শুধু তোর বক্তা আমার একটু উদ্ধার করতে হবে না। পিঠে হাত দিয়ে বলবে টেনশন করিস না, আমি আছি তো, এটা লিখে দে। লিখে দেয় না। আমি বলি আরে ফুলসিরাত যখন পার হবো, যখন আমি কাঁদবো, আমার পার করতে হবে না, এটা সান্ত্বনা দিয়ে বলবে ভয় পাস না, শুধু এটাই বলবে লিখে দে। লিখে দেয় না। আমি বলি ভাই আমি তোর পক্ষে কথা বলতে পারি নাই, কিন্তু আমার নবীর পক্ষে কথা বলেছি। একটা কারণে আমি কোটি টাকার স্ট্যাম্পে লিখে দিব, আমার কবরে যখন কেউ থাকবে না, তখন আমার নবী কামলিওয়ালা থাকবে। আমি কোটি টাকা কোথায় বসতে হবে আমাকে নিয়ে যান, কত কোটি টাকার স্ট্যাম্প লাগবে আমাকে নিয়ে যান, আমি লিখে দিব। আমার কবরে যখন কেউ থাকবে না, তখন আমার নবী থাকবে। যখন আপনার জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি চিল্লাবেন, তখন আমার নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। যখন মিজানের পাল্লায় আটকে যাব, তখন আমার নবী আমাদেরকে উদ্ধার করবে। যখন ফুলসিরাতে আমরা কাঁদবো, রহমতের নবী নূরানি হাত কাঁধে দিয়া আমাদেরকে ফুলসিরাত পার করায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবী বিপদে আছে না নেই? তা আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? যখন আপনি আমি বললাম বাবা, বাবা সরে গেছে, মা, মা সরে গেছে, বন্ধু সরে গেছে, বিবি সরে গেছে, বাচ্চা সরে গেছে, ব্যবসায়িক পার্টনার সরে গেছে, তখন আমার রাসূল দুই হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত আজকে তোর বাবা তোরে বুকে নেয় নাই? আমরা বলি নেয় নাই। তোর মা শাড়ির আঁচলে আশ্রয় দেয় নাই? আমরা বলি দেয় নাই। তোর বউ আজকে বুকে লাগায় নাই? আমরা বলি লাগায় নাই। তোর বাচ্চা আজকে তোর বুকে আসে নাই? আমরা বললাম আসে নাই। তখন বললাম ইয়া রাসূলুল্লাহ কেমন জায়গায় আসলাম, এখানে তো আপন নামের কেউ নাই। আমার রাসূল বলেন টেনশন করিস না, কেউ বুকে নেয় নাই তো কি হয়েছে, আমি নবীর বুকে চলি আয়। আলাম নাশরাহ লাকা, আমি নবীর বুকে আমি নবীর বুকে নিব। আমার রাসূল এইভাবে কোটি কোটি উম্মতকে রহমতের চাদরে বুকে নিয়ে আমাদেরকে রব্বি হাবিবি উম্মতি বলে জান্নাতের বাসিন্দা করে দিলেন। নবী লাগবে কি লাগবে না? নবী ছাড়া উপায় আছে নাকি? আপনি যদি নবী ছাড়া পারেন অসুবিধা নেই, যদি পারেন আপনি সমস্যা নেই, আমার সাথে আপনার মুখে নাই, কিন্তু আমি তো নবী ছাড়া পারবো না। আপনি যদি নবী ছাড়া পারেন সমস্যা নাই, আমার কোনো সমস্যা, কিন্তু আমি নবী ছাড়া পারবো না, সেজন্য আমি নবী নবী করি। আমি যেখানে যাই নবী নবী। ওরা বলে নবী ছাড়া কিছু বুঝোস না, নবী ছাড়া তোর কোনো বিষয় নেই। আমি বলে কোরআন খুলে দেখি, আমার মালিক বলছে ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আমি আল্লাহর কাছে শুধু বিষয় একটা, সেটার নাম রহমাতুল লিল আলামিন। আর কাছে বিষয় এখন একটু আমার সাথে কথা বলবেন, কথা বুঝতেছেন তো নাকি? কঠিন তো হচ্ছে না? আমার গ্রামের সহজ সরল মানুষ যত দূর আসছি দেখলাম আপনাদের গবাদি পশু, আপনাদের কৃষি কাজ, মানে মোটামুটি সবগুলো গ্রাম্য পরিবেশ। এখন মনে মনেও ভয় পাচ্ছিলাম যে আমারও ভাই তো জোর করে দাওয়াত দিছে, আবার এদিকে আমাদের গাউসিয়া কমিটির ভাইরা এর বারবার কল করে যে আসতে হবে আমাদের এখানে, আসতে হবে আমাদের এখানে। এখন সব দিকে যখন সাবে ভরে গেছি, ডানেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। আমি বললাম ঠিক আছে ডাকছেন যখন যাব, কিন্তু বুঝলে তো ভালো, না বুঝলে জাস্ট দেখে চলে যাব, গিয়ে বলবো যদি যেদিন মরে যাব আমার কামলিওয়ালা যদি জিজ্ঞেস করে কি আনছস, তখন বলবো নবীর কিছু তো আনতে পারলাম না, কিন্তু কিশোরগঞ্জের মাটির সাথে মিশে যাওয়া ওই ভালো লোকগুলো তুমি হাবিবের প্রেমিক হিসেবে দেখে এসেছে। এটা তো বলতে পারবো, অন্তত এটা বলতে পারবো। আমি এত দূর আসছি, আমার কামলিওয়ালা বলবে কি আনছস, তখন বলবো কিছু আশেক দেখে আসছে, এগুলাও আসবে, আজকে না হলে কালকে, কালকে না হলে
পরশুদিন ওরা আসবে, আপনার সাথে মোলাকাত হয়ে যাবে। এটার জন্য ঘুরি। আপনি নিলে নেন, না নিলে দিয়ে দেন, অসুবিধা নেই। আমি বাজার বসাই, আমি প্রেমের বাজার বসাই। আমার বাজারে চাউল পাওয়া যায় না, আমার বাজারে ডাল পাওয়া যায় না, আমার বাজারে পেঁয়াজ পাওয়া যায় না, আমার বাজারে তেল পাওয়া যায় না, আমার বাজারে নবীর প্রেম পাওয়া যায়। আমি ওই প্রেমটা বিক্রি করি। নিলে নিবেন, না নিলে দিয়ে দিবেন। আমি কিশোরগঞ্জ থেকে নিয়ে কোন ভৈরবে গিয়ে বিক্রি করবো? ভৈরব থেকে যদি ফেরত দিয়ে দেয়, আমি ব্রাহ্মণবাড়িয়াতে বিক্রি করবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি ফেরত দিয়ে দেয়, কুমিল্লায় বিক্রি করবো। কুমিল্লা থেকে ফেরত দিলে ফেনীতে বিক্রি করবো। ফেনী থেকে ফেরত দিলে চট্টগ্রামে বিক্রি করবো। আমি তো এক কামলিওয়ালার নবী প্রেমের বাজার বসাই। আমি শুধু বিক্রি করি প্রেম। আমার প্রেম নয়, আমার বাবার প্রেম নয়, দুনিয়ার কারো প্রেম নয়, আমার নবীর প্রেম। উনিতে রাজি আছেন? আমার আল্লাহকে দিয়ে দিবেন। গালাগালি করার কি আছে? কথা ঠিক নেই, গালাগালি করার কিছু আসেনি। হুজুর তোরে দিয়ে দিলাম, তোরে কি করে দিলাম? আমি নিয়ে চলে যাবো, বাবা অন্য কোথাও চলে যাবো, সেখানে বিক্রি করবো। কারণ প্রেমের বাগান যদি বসাইতে পারেন, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি একটু বুঝাই, আপনি বুঝবেন, একটু বুঝেন। আচ্ছা, এখানে আমি আসছি কি হিসেবে? মাহফিল হিসেবে। আগামীকালকে আসলে কি প্যান্ডেল থাকবে? আজকে মাহফিল, কালকে তো কিনা মাহফিল না। এখানে নাপিতের দোকান আছে না? নাপিতের দোকানে কি করে? চুল কাটে। যেখানে চুল কাটে সেখানে কি মানুষ ভিড় করে না? কেন? চুল গায়ে পড়লে একটু বিরক্তি লাগে। চুল কাটলে গোসল ফরজ না, কি ফরজ না? কিন্তু আমরা গোসল করি, করি না? চুল কাটি কি করি? আমার চুল আমার কানে লাগলে খারাপ লাগে, আমার চুল আমার গলায় লাগলে খারাপ লাগে, আমার চুল আমার কাপড়ে লাগলে খারাপ লাগে। আমার চুল যদি আপনার গায়ে লাগে, আপনার আরো বেশি খারাপ লাগবে না? সেই জন্য নাপিতের দোকানে এমপি গেলে মানুষ ভিড় করে না, মন্ত্রী গেলে ভিড় করে না। কেন? উনি চুল কাটবে, সেখানে শুধু শুধু গিয়ে নিজেকে অপরিষ্কার করার কোন দরকার। কথা ঠিক না? নাপিতের দোকানে মানুষ যায়, চুল কাটে, চলে আসে, ও গোসল করে এরপর মানুষের সাথে কথা বলে। সাইয়্যিদুনা বেলাল বলছেন, আমি বলি নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি বলছেন ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইত, আমার রাসূল হুজুরে মোবারক থেকে বের হলেন। কেন বলিছে? আমার রাসূল আজকে চুল কাটবে। আসলেন বাজারে, সাহাবায়ে کرام দেখলেন রাহমাতুল লিল আলামিন কোথা? বাজারে। আমার নবীজি এক কদম নাফিকের দোকানে দিছে, আরেক কদমে কোন কোথা? বাইরে। যখন গাড়ি থেকে নামতেছি, এক কদম জমিনে, আর কদম কোথা? তো রাসূলের এক কদম দোকানে, তার দোকানে নাবিকের আরেক কদম কোথা? বাইরে। এটা দেখে সাহাবায়ে کرام দোকান বন্ধ করার কথা ভুলে গেছে, কাজকর্মের কথা ভুলে গেছে, দোকান কাজ চাকরি রেখে সবাই দৌড়ায়া নাবিকের দোকানে চলে এসেছে। প্রেমের সাহাবীরা কি বেদাত বুঝে না? সাহাবীরা বেদাত বুঝে না? আসছে কোথায়? নাবিকের দোকানে। আপনি তো সাহাবীদেরকে বেদাত শিখান না যাইয়া। যদি এত বেশি যদি হেডাম থাকে, কারে বেদাত শিখান? সাহাবায়ে کرام কি বেদাত শিখান? সবগুলো চলে আসছে কোথায়? নাবিতে। নাবিতে হা হয়ে গেছে। বলছে আজবা ইলাইয়া, কত মানুষের চুল কাটলাম, জীবনে তো এই তামাশা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন চুল কাটতে। সাহাবায়ে کرام তো পুরো দোকান সহ রাস্তা সহ কি হয়ে গেছে? ভিড় হয়ে গেছে। আপনি তো চুল দেখতে আসেন নাই, সাহাবায়ে کرام নবীর চুল দেখতে আসেন। কি দেখতে আসে? চুল। এখন রাসূলের পাশ বসলেন চেয়ারে, তখন তো আয়না নেই, এত কেসি আছে, শুধু আর কিছু তো নেই। তো নাফি আমার রাসূলের চুল মোবারক ধরলেন। কি ধরলেন? কেন? কাটার জন্য। এখন চুল কাটলে চুল একবার ডানে যায়, একবার বামে যায়, কিছু সামনে যায়, কিছু পিছনে যায়, এরকম হয় না? তখন নাপিত কাছতে করে কি করে? কাটার পর পরিষ্কার করে। সাহাবায়ে کرام যখন দেখলেন রাসূলের পাক চেয়ারে বসা, আমি বলি নাই, পীর সাহেব হুজুর বলে নাই, আমার বাবা বলে নাই, সেই মিশাইল সিলকুল বলে নাই, কোন কেউ বলে নাই। সাইয়্যিদুনা বেলাল বলছে চুল এখনো কাটে নাই, জাস্ট কেসি এইভাবে ধরছে, কাটবে। এমত অবস্থায় ফাইয়াতুফুনা সাহাবায়ে کرام নবীর চেয়ার মোবারকে গুল করে আমার নবীর তাওয়াফ করা শুরু করে দিয়েছে। কার তাওয়াফ করতেছে? নবীর। আমি না ভাই, কত আমাকে দিয়ে না। সাহাবায়ে کرام তাওয়াফটা কিরকম করতেছে? হাতগুলো ভিখারির মতো। কিসের মতো? এভাবে দিয়ে সবাই কি করতেছে? তাওয়াফ। নাবিটা চুল কাটে না। আমার রাসূল বলেন, কি রে চুল কাটো? বলছি ইয়া রাসূলুল্লাহ, চুল কাটবো কেমনে?
জীবনে দৃশ্য দেখি নাই। আপনি দোকানে আসলেন, তারা একটা মহা সমাবেশ করে ফেলছে, যা এটা আমার কোনো আপত্তি নাই। রসুল যেখানে আসে সেখানে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে আপনি চেয়ারে বসছেন, ওরা তো তাওয়াফ করা শুরু করে দিচ্ছে। এরকম তো জীবনে দেখি নেই। আমার রসুল বলেন তাওয়াফ কি আমি করতেছি না ওরা করতেছে? ওরা করতেছে তো তুমি আমারে জিজ্ঞেস করো কেন? ওদেরকে জিজ্ঞেস করো। তো নাফিক বলছে মা বালুকুম, কি হয়েছে তোমাদের? রসুল এবার চুল কাটবে, তোমরা তওয়াফ করছো কেন? সে এই কারণে তওয়াফ করছি, তুমি যখন চুল কাটবা এটা ডানে বামে উপরে নিচে চলে যাবে, আর আমরা যদি দাঁড়ায় থাকি আমাদের ভুলবশত নবীজির চুল মুবারক জমিনে পড়ে যেতে পারে। সেজন্য বিকালের মতো হাত বিলিয়ে দিয়ে এই জন্য তওয়াফ করছি, রসুলের চুল মুবারক মাটিতে নয় যেন আমাদের হাতে চলে আসে। প্রেম করে কয় এগুলো আমি না হাদিস থেকে বলতেছি, আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী দেখে না। সুন্নিয়ত বেশি আসে নাই, সুন্নিয়ত দলিল দিয়ে আসছে। সুন্নিয়ত কি দিয়ে আসছে? দলিল দিয়ে আসছে। আমি দলিলের উপর কথা বলছি, আমি কোনো একটা সেকেন্ড আজে বাজে কথা বলছি না। কেন? যা বলবো দলিল দিয়ে বলবো, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো কারো থেকে ধার করা নয়। আমার রাসূল যেটা অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটা মেনেছেন, আমার আল্লাহ যেটা পাঠিয়েছেন, আউলিয়ায়ে কেরাম যেই পথে ছিলেন, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম কি? এখন চুল কাটতেছে সাহাবায়ে কেরাম, কি করতেছে? তাওয়াফ। এখন চুল মুবারক করছে। কারো হাতে চুল যখন লাগে, কেউ টুপির ভিতরে চুল, কেউ পাগড়ির ভিতরে চুল মুবারক, কেউ বা চুল মুবারক নিয়ে ঘরের মধ্যে দামি কাপড় মুড়াইয়া রেখে দিয়েছে, আর কেউ ওই চুল মুবারক নিয়ে ঘরের মধ্যে দৌড় দিয়ে বলছেন বিবি রে ইয়মুল ফরহি ওয়াস সুরুর, আমার তো বিতক চমকে গেছে, আজকে তো আমার ঈদের দিন হয়ে গেছে। বিবি বলেন টাকা পয়সা স্বর্ণ চাঁদি ডায়মন্ড কিছু পাইছো নি? আরে এর চেয়ে আরো কোটি গুণ দামি জিনিস পাইছি। যে কি পাইছো? বিবি রে আমার নসিহত, আমি যেদিন মারা যাব সেদিন এই কামলিওয়ালার চুল মুবারক নিয়ে আসছি, এটা আমার কাপড়ের ভিতর দিয়ে দিও। আমি করি নাই, কেন করছে কারা? সাহাবায়ে কেরাম প্রেমের বাজার বসাইছে কি বসে কেন? আর ভাই আপনি দূরে যেতে হবে না, বুখারী শরীফ মানেননি সবাই, এটা নিয়ে কোনো মারামারি আসেনি। রাবির নাম হযরতে মিসওয়াক, হযরতে মিসওয়াক, আর যিনি বর্ণনা করেছেন ওর নাম উরওয়া। হাদিস আছে কোথায়? বুখারীতে। ঘটনা ঘটছে কোথায়? হুদাইবিয়ার সন্ধিতে। হুদাইবিয়াতে আমার রাসূলের সাথে 1400 সাহাবী। কয়শো সাহাবী? 1400। কম না বেশি? বেশি। 1400 সাহাবী। 1400 সাহাবী। হযরত উরওয়া বলছে আমি তখনও নন মুসলিম, তখন আমি কি হই নাই মুসলমান, আমি ছিলাম সিআইডি মক্কা। আসছি মুসলমানদের প্রস্তুতি কেমন দেখার জন্য, এসে তো মুসলমান হতে বাধ্য হয়েছি। কি দেখলা? আমার নবী পুত মুবারক, হাদিসের ইবারত মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবীজি তুতু মুবারক ফেলছে। কি মুবারক? এখন আমি যদি তুতু ফেলি কেউ নিবেন? ভুলে যদি কারো হাতে লাগে ও তাড়াতাড়ি সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করবে, করবেন? মানুষ তুতু নেয় না, দেখতে খারাপ লাগে। আমি যদি আপনাকে তুতু মারি, আপনি বলেন বেয়াদব, এই হুজুর সভ্যতা শিখে নেই। আলেমই ঠিক কিন্তু ভদ্র নয়, সে আমাকে তুতু মারছে। এখন গায়ে যদি তুতু লাগে, শীতকাল হলে শীতকাল, গরম পানি দিয়ে উজু করবেন? করবেন নি? করবেন, কারণ এটা বিরক্তি লাগে। কিন্তু হযরত উরওয়া বলছেন আমার রাসূল উঁচু জায়গায় বসা, তুতু মুবারক ফেলছে। মা তানাখাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, তুতু মুবারক ফেলছে। সাহাবায়ে কেরাম হাত সহ বডি জমিনে বিছাই দিয়েছে। কেন? তুতু মুবারক যেন মাটিতে নয়, সাহাবায়ে কেরামের হাতে যেন পড়ে। এখন তুতু মুবারক করছে কোথায়? এখন কি দুই বেরছে না, হ্যান্ড ওয়াশ করছে না, কি করছে? ফাদালাকা ওই তুতু মুবারক নিয়া হাতে আর বুকে মালিশ করা শুরু করছে। এটা আমি করি নাই, সিদ্দিক আকবর করছে। এটা আমি করি নাই, ফারুক আজম করছে। এটা আমি করি নাই, উসমান জুন্নুরাইন করছে। এটা আমি করি নাই, মাওলা আলী করছে। এটা আমি করি নাই, এটা আনসার মুহাজির করছে। এখন তুতু মুবারক মুখে লাগানো, মুখে লাগানো দলিল কোথায় আছে? সাহাবায়ে কেরামের কোন দলিল লাগবে না। নবীর বেলায় দলিল নয়, নবীর বেলায় মুহাব্বতের দরকার। কিসের দরকার? মুহাব্বতের দরকার। আমি যে গামছি, আমি মাহফিল করতেছি গামবো না, এই গান কি কেউ ধরবে না?
ধরবে? গাম কোনো উপকার আসে? আমরা যখন বাসে উঠি, কিসে উঠি? গরমকালে যখন গ্যাদারিং হয়, মানে জ্যাম হয়ে যায়, তখন এভাবে যখন লোহার লটটা ধরি, তখন আমরা চারিদিকে কি করি? ঘামি। তখন আমাদের গ্রামে কি সুগন্ধি বের হয় না দুর্গন্ধ বের হয়? দুর্গন্ধ বের হওয়ার কারণে পাশের মানুষ, উনি কি ভালো থাকে না খারাপ থাকে? উনি মনে মনে আস্তাগফিরুল্লাহ করেন, উনি মনে মনে দোয়া করে, আল্লাহ এই পাবলিকটা নাম দিয়ে কোথা, তারা তাড়াতাড়ি নামো, তার ঘামের গন্ধে এখানে টিকা যাচ্ছে না। কথা ঠিক না? স্বাভাবিক বিষয়। ঘাম সুগন্ধি নয়, ঘাম কি হয়? দুর্গন্ধ হয়। আমার নবীর প্রিয় সাহাবী এবং আম্মা জান, আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফি ওয়াক্তিদ দুহা, আমার নবীজি আমার ঘরে আসলেন দুপুর বেলা। কোন বেলা? দুপুর বেলা। তখন তো ফ্যান নাই, এসি নাই, প্যান্ডেল নাই, গরমে প্রচুর গরম, সবাই ঘামছে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না মক্কার মদিনার অলিতে গলিতে কোনো মানুষ নাই, কারণ গরম বেশি পড়লে কি বের হওয়া যায় না, তো সবাই রেস্ট নিচ্ছে, আপনি রাসূল এখন বের হইলেন না, এখন আমার ঘরে কিনেন, রেস্ট নেন। তো আমার রাসূল দেখলেন আকাশের অবস্থা প্রচুর গরম। এটা কে বাজাচ্ছে? বাবা মাহফিলে ডিস্টার্ব করে না, মাহফিলে ডিস্টার্ব করে না। কেমন? একজনের কারণে সবার ক্ষতি হবে। বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেন, কারণ সামনের দিকে আসে। কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন? জামিলা তো হচ্ছে না। তাহলে আলহামদুলিল্লাহ, আশিকে খুশি হইলাম, সেটা গিয়ে মানুষ আশিকি হইলাম, খুশি হইলাম যে আমার কথা অন্তত আমার কিশোরগঞ্জের মানুষ কি হয়েছে বুঝতেছে। আমি আমরা যদিও সিরাজে বেশি সময় চট্টগ্রামের বাইরে কাটতে হয়, আমার জমা করে তো ঢাকায়, তাও আমি এরকমই কাটাই। আমার বাইরে আপনাদের বৈরবে তো প্রচুর মাহফিল করি, যদিও এদিকে আসা হয় নাই। আলহামদুলিল্লাহ এখন যদি এসে গেছি, ইনশাআল্লাহ মহব্বত বাড়বে। টুপিগুলো ভিন্ন ভিন্ন রকম পরিচিত মনে হচ্ছে। এই টুপিটা আমার প্রিয় ওলিউল্লাহ আশিকি হুজুরের দরবারের টুপি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ ওই টুপিগুলো আমাদের ওমেতে দরবারে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ সব আশিকের টুপি দিয়ে অনেকে চিনা যায় কি যায় না? সুন্নিদেরকে চেহারা দিয়ে চিনা যায়। কি দিয়ে চেহারা? কি দিয়ে চেহারা? দিয়ে চেহারা নূর বাসে। কি বাসে? কালো হইলেও নূর বাসে, কালো হইলেও কি বাসে? নূর বাসে। আর তারা দলা হইলেও সমস্যা আছে। কথা ঠিক আছে না? এখন সামনের দিকে দেখে গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এখন আসলে ঘামের কথা বলছিলাম, ঘামের মধ্যে কোন সুগন্ধি আছে? কি আছে? দুর্গন্ধ আছে। তো উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ে বের হওয়ার দরকার নেই, আপনি একটু ঘুমালেন খুশি হব। তো আমার রাসূলের পাক দেখলেন গরমের অবস্থা খুবই খারাপ। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বিছানায় ঘুমিয়ে পড়লেন। যেহেতু গরম, রাসূলের পাক ঘামতে শুরু করলেন। তো আমি ঘামলে দুর্গন্ধ, আপনি ঘামলে দুর্গন্ধ। উম্মে সালমা বলছে, হঠাৎ করে রাসূলের পাক যখন ঘামছে, আমার ঘর মিশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি হয়ে গেছে। আমি বললাম, কিরে এই সুগন্ধি কোত্থেকে আসতেছে? এই সুগন্ধি কোত্থেকে আসতেছে? তখন দেখলাম সুগন্ধি কোন আতর থেকে নয়, আমার নবীর ঘাম থেকে আসতেছে। উনি বললেন, আমি দ্রুত রান্না করে গেলাম। কোথায় গেলাম? রান্না একটা শিশি নিলাম, শিশি মানে বোতল নিলাম, ছোট বোতল। কেন? নবীজির ঘাম মোবারক গুলো বোতলে নিব। উনি এসে রাসূলের পাকের ঘাম মোবারক গুলো আস্তে আস্তে করে শিশিতে নিচ্ছে। এখন আপনি ঘুমালেন, আপনার কপালের উপর মুখের উপর যদি কারো হাত বারবার লাগে, ঘুম কি আর থাকেনি? এখন রাসূলের গায়ের উপর যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার হাত দুই তিনবার লাগছে, সুম্মাস্তাই কাজা, আমার রাসূলের ঘুম ভেঙে গেল। রাসূলের পাক চোখ খুলে দেখলেন উম্মে সালমা শিশির মধ্যে আমার নবীর ঘাম মোবারক পড়তে শুরু করেছে। এটা আশ্চর্যের কথা না? কেউ কোনোদিন কারো ঘাম নিবে? আমার রাসূল চুপ বড় করে তাকিয়ে আছে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আশ্চর্য হয়েছেন? আমার রাসূল বলেন, উম্মে সালমা, আশ্চর্য হব না তো কি হব? গাম দিয়ে কেউ কিছু বানায়, চাউল দিয়ে ভাত বানানো যায়, ময়দা দিয়ে রুটি বানানো যায়, সবজি দিয়ে তরকারি বানানো যায়, কিন্তু গাম দিয়ে কেউ কিছু বানায়নি, বানায় না। তো তুমি আমার ঘাম গুলো শিশিতে নিচ্ছ। তখন আমার রাসূল জিজ্ঞেস করলেন, মাজা তাসনাইন, এই উম্মে সালমা, এই গাম দিয়ে বানাবা কি? আমার একটু বলো না, কারণ গাম দিয়ে তো কেউ কিছু বানায় না। তখন উম্মে সালমা বলে, আরে গাম যখন পায়া গেছি, এটা দিয়ে কি বানাবো জানেন? যে কি বানাবে? আল বারাকা লিসিবিয়ানিনা, এই গাম দিয়ে আমার বাচ্চাদের জন্য আমি তাওয়ারুক বানাবো। কি বানাবো?
এখন তাবারুক দেখলেও অনেকে মাথা গরম হয়ে যায়। আসেন এরকম গাউনকে তাবারুক বানাচ্ছে কে? উম্মে সালামা কোথায় আছেন? হাদিস কোথায়? আপনার আকীদা কোথায়? কোরআন কোথায়? আপনার আকীদা কোথায়? মানব গড়া আকীদা এজিডিএসএন এই জালালের জমিনে বাস্তবায়ন আমরা হতে দিব না। শাহজালালের দেশে কোন এজিডিএসএন চলবে না। বানাইয়া বানাইয়া বলবে নবী মরি বুঝি গেছে, আমরা মানি নিব? তারা বলবে আমার নবীর কোনো ক্ষমতা নাই, আমরা কি মেনে নিব? মুসলমানের বাচ্চাকে মানতে পারে? কোন দলিল আছে ওদের? আমি যে নবী হায়াতুন নবী কোরআন থেকে দলিল দিছি কি দেয় না? হাদিস থেকে দিয়েছি। এখন আপনাকে যেগুলো বলছি সবগুলো হাদিস, সামাইউল তিরমিজি উল্টান, সেখানে সবগুলো বিস্তারিত আছে। আমি তো সংক্ষেপ বলছি, কারণ প্রেমের বাজারটা আমাকে 1.5 ঘন্টার ভিতরে গুছাই ফেলতে হবে। সেই জন্য আমি দ্রুত বলছি, অনেক কথার কিছু কিছু কথা বলছি। উম্মে সালমা হচ্ছে বারাকা, বারাকা মানে তাবারুক বানাবো লিসিবিয়ানিনা, আমার সন্তানদের জন্য। সন্তান অসুখ হলে ডাক্তারের কাছে নিব না, কারণ মেডিসিন তো পাওয়া গেছি। নবীর গান মোবারক, তাহলে আমার নবী কি বলা উচিত? বলা উচিত বিদআত হইছে, বলা দরকার না? শিরক হইছে, বলা দরকার না? দরকার ছিল কিনা? কারণ তার তো রাসূলের শিরক শিখাবে। কারে? রাসূলের। তারা রাসূলকে শিখাইতে বসে আছে, মাঝে মাঝে আল্লাহরও শিখাইতে চায়। কারে শিখাইতে চায়? আল্লাহর। কেমনে? যদি মজুর কেমনে? এখন আসেন আমরা বলি তৌহিদি জনতা, আছে না? আসেনি? তৌহিদি জনতা মানে যাদের কাছে নারী রেজালত নেই, কি নেই? নারী রেজালত নাই। ওনারা নাকি রসুলও লাগবে না, ওলিও লাগবে না, ডাইরেক্ট কারো ধরবে। এরকম আছে না? নেই? ডাইরেক্ট কারো ধরবে। এখন কোরআন করেন, কোরআনের চেয়ে বড় তৌহিদ আর আসেনি? কোরআনের চেয়ে বড় প্রমাণ আসেনি? কোরআনের মধ্যে জানলে আমি ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। আল্লাহ বলে বিয়াদবি করিস না। কি বলে? কোরআন বলছে না। কোরআন কি বলছে? হাদিস আছে এখানে, আপনি আসেননি? যদি না মিলে আমরা ধরে ফেলবেন, ঠিক আছে নি? কোরআন কি বলছে? কোরআন বলছে, আমি বলি নাই। কোরআন হচ্ছে মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আল্লাহ বলে বান্দার ডাইরেক্ট কোন সিস্টেম নাই। মা কানা মানে যোগ্যতা নাই, মা কানা মানে কোয়ালিটি নাই, মা কানা মানে স্ট্যাটাস নাই। লিবাশারিন, বশর মানে মানুষের। তা আল্লাহ বলছে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই। আন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো, এটা তোমার যোগ্যতা নাই। এটা কে বলতেছেন? আল্লাহ বলছে তোর কি নাই যোগ্যতা? মা কানা লিবাশারিন, তোর যোগ্যতা নাই। আন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। তা আল্লাহ বলে ডাইরেক্ট কোন সিস্টেম নাই। আর আমি বলতেছি না আমি পারবো। তাহলে আল্লাহর সাথে গাদ্দারি হচ্ছে না? আমি শিখাচ্ছি কারে? আল্লাহ। আল্লাহ বলছে তোর যোগ্যতা নাই, তুই ডাইরেক্ট কথা বলতে আসিস না। আমি বলছি না আমি পারবো। বিয়াদবি হচ্ছে না? আল্লাহরে শিখাতে বসে আছে। কারে শিখা? আল্লাহরে। এরকম হয়তো হয় না? এখন সামনে দিকে গভীরভাবে খেয়াল করবেন। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোর যোগ্যতা নাই, আমি ডাইরেক্ট তোর সাথে কথা বলবো। আল্লাহ তুমি পারো না? আমি পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু তুই নিতে পারবি না। কেন? আল্লাহ বলে আমার কালাম এত দামি, আমি যদি কাউরে ইয়ামা ডাক দে, তিনি আর সাধারণ মানুষটাকে না, ওই অসাধারণ নবী রাসূল হয়ে যায়। উনি অসাধারণ কি হয়ে যায়? নবী রাসূল। যেমন হাসান নামটা কোরআনে আছে না? নাই। ইয়া হাসান আছে? নাই। কিন্তু ইয়া আদম আছে। আদম আলাইহিস সালাম কি আর সাধারণ আছে? ইয়া মূসা আছে, উনি কি আর সাধারণ আছে? নাই। তা আল্লাহ বলে আমি যার সাথে কথা বলি ও আর সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ কি হয়ে যায়? নবী ও রাসূল হয়ে যায়। একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলে আমি কথা বলি 3 সিস্টেমে। কয় সিস্টেমে? 1 নাম্বার, আমি জিবরিলকে পাঠিয়ে কথা বলি। কাকে পাঠিয়ে? আপনার কাছে জিবরিল আছে, আমার কাছে আসছে, তাহলে আমার সাথে আল্লাহ কথা বলে নাই। তো জিবরিলকে পাঠিয়ে আল্লাহ যাদের সাথে কথা বলেছে তারা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, মিন ওয়ারাইল হিজাব, জিবরিল থাকে না, আমি আল্লাহ পর্দার অন্তরালে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলি। তো যার সাথে আমি গোপন হইয়া কথা বলি উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, পর্দাও নাই, জিবরিলও নাই, ওয়াহিয়ান
পাশাপাশি বসাইয়া কথা বলেছি, উনি রহমতুল লিল আলামিন হয়ে গেছে। আল্লাহ সিস্টেম আছে না নেই? দলিলের বাইরে কোনো কথা হচ্ছে না, কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে না। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুলের বলা উচিত শিরক হচ্ছে, বিদআত হচ্ছে না। আমার রসুল শিরক বলে নাই, আমার রসুল বিদআত বলে নাই। আমার নবীজি হাসি দিয়ে বলেন, আসাফতি ও উম্মে সালমা, একদম সঠিক কাজটাই তুমি করেছো, সঠিক কাজটাই তুমি করেছো। এখন সে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমরা নবীজির প্রেমের বাগান বসাইতে চাই কি চাই না? চাই। রসুল লাগবে কি লাগবে না? লাগবে। এখন কোরআন আসছে কার কাছে? নবীর কাছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআনের প্রথম পৃষ্ঠা। কোরআন কি? প্রথম পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠা থেকে আমরা আজকে কিছু যতটুকু পারি ততটুকু বলি। একটু প্রথম পৃষ্ঠা দেখেন, বিসমিল্লাহর আগে সূরাতুল ফাতিহা মক্কিয়া আছে না? এখনো কোরআন শুরু হয় নাই, কিন্তু উপরে লেখা আছে সূরাতুল ফাতিহা মক্কিয়া। আবার উপরে দেখেন সূরাতুল বাকারা মদনিয়া আছে না? আমি কি বানাইয়া বলছি? এখানে লেখা আছে মক্কিয়া, এখানে লেখা আছে মদনিয়া। তাহলে কোরআন দুই প্রকার, একটার নাম মক্কি, আরেকটার নাম মদনী। কিরে কোরআন, তুমি মাসরি হও নাই কেন? তুমি ইয়ামানি হও নাই কেন? তুমি বাংলাদেশি হও নাই কেন? তোমার নাম কেন মক্কি? তোমার নাম কেন মদনী? কোরআন বলছে একটু উপরের দিকে তাকা। আমরা অতীতের দিকে তাকাইলাম, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনাকে আমি সাহিফা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মালিক আমি কি গড়ে অপেক্ষা করব? আল্লাহ বলে, না, আপনি ইরাক থেকে মক্কায় চলে যান, কিতাব আপনার কাছে আসবে না, আপনি ইব্রাহিমকে কিতাবের কাছে যেতে হবে। কিতাব দামি জিনিস তো, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম বলেন, মুসা আপনাকে আমি তাওরাত দিব। কি দিব? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরে বসবো? আল্লাহ বলে, ঘর ছাড়ি দাও, বাড়ি ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, তুরে সাইনে চলে আসো। কিতাব আপনার ঘরে যাবে না, আপনি মুসাকে কিতাবের কাছে আসতে হবে। আল্লাহ বলেন, ঈসা আপনাকে আমি ইনজিল দিব। ঈসা আলাইহিস সালাম বলেন, মালিক আমি ফিলিস্তিনে অপেক্ষা করব। আল্লাহ বলে, না, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। তাহলে কিতাব রসুলের ঘরে আসে না, রসুলকে কিতাবের কাছে যেতে হয়। কেউ পাহাড়ের উপর গিয়েছে, কেউ পাথরের নিকটে গিয়েছে, কেউ সমুদ্রের কিনারে গিয়েছে, কেউ দেশ থেকে দেশান্তরে গিয়েছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমার নবীকে কোন দেশে নিয়ে গেছো? তখন কোরআন বলবে, আমার নাম কি? আমরা বললাম, তোমার নাম মক্কি, তোমার নাম মদনী। তখন কোরআন আমাকে বলছে, মুসা আলাইহিস সালাম তাওরাতের কাছে গিয়েছে, ঈসা আলাইহিস সালাম ইনজিলের কাছে গিয়েছে। এইভাবে করে হযরত নূহ আলাইহিস সালাম উনি ওনার সহিফার কাছে গিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার কিতাবের কাছে গিয়েছে। কিন্তু আমার নবী কোরআনের কাছে আসে নাই। নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। নবী যখন রাস্তায়, আমি কোরআন রাস্তায়। নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। নবী যখন গাড় হেরায়, আমি কোরআন গাড় হেরায়। নবী যখন গাড়ে সুরে, আমি কোরআন গাড়ে সুরে। নবী যখন মেরাজে, আমি কোরআন মেরাজে। নবী যখন দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায়। নবী যখন মক্কায়, আমার নাম মক্কি। নবী যখন মদিনায়, আমার নাম মদনী। শুনে রাখ মুসলমান, নবী কোরআনের পিছনে পিছনে নয়, আমি কোরআন আমার নবীর কদমের পিছনে পিছনে ঘুরেছি। আমি কোরআন কার পিছনে ঘুরছি? এটার জন্য কোরআনের নাম মক্কিয়া। কোরআনের নাম মক্কিয়া। আমি ঘুরি কোরআনের পিছনে, কোরআন ঘুরে নবীর পিছনে। আমি ঘুরি কার পিছনে? কোরআনের পিছনে। কোরআন বিজয় পুরো কার পিছনে? আমার ভাই তাফসীরুল কোরআন মাহফিল করে নবীর কথা বলে না, আর কোরআন বলে, বেটা তুই ঘুরিস কোরআনের পিছনে, কোরআন ঘুরে তোর নবীর পিছনে। কোরআন ঘুরে কার পিছনে? নবীর পিছনে। সেই জন্য নবী যা করে কোরআন তাই বলে। নবী যা করে কোরআন। নবী দুনিয়াতে আসলো, কোরআন বলে কাদে জাআকুম মিনাল্লাহি নূর। নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মেরাজে গেল, কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী মেরাজ থেকে আসলো, কোরআন বলে ওয়ান নাজমি ইযা হাওয়া। রাসূল যা করে কোরআন বলে আমি তাই বলি। কেন? আমি কোরআন নবীর পিছনে পিছনে ঘুরি। নবীর পিছনে পিছনে ঘুরি। কে ঘুরে? দামি না অদামি? এখন আমার মুখে মুখে বলেন,
আল্লাহর কোন সংসার আছে? আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি বিশ্রাম নেয়? আল্লাহর কি কোনো ডিউটি আছে? নাই। তা আমার আল্লাহ অল টাইম ফ্রি। মালিক তুমি খাও নি? আল্লাহ বলে আমি খাই না, কারণ আমার খোদাই লাগে না, খোদা তো বান্দার লাগবে। আল্লাহ ঘুমাও নি, আমি ক্লান্ত হই না, আমার ঘুমানোর কোনো দরকার নেই। মানে রাস্তা করতে তো অনেক সময় লাগছে, জমিন করতে মনে হয় অনেক সময় লাগছে। আল্লাহ বলে না, জাস্ট কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। মানে তুমি ঘুমাও না, খাও না, সংসারও না, ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তোমার কাজ করতেও সময় লাগে না, অল টাইম ফ্রি। আল্লাহ বলে কে বলেছে আমি ফ্রি? তো মালিক তুমি কি করো সেটা তো বলবা। আমার মালিক বলে কাছেরটা তো করে, মালিক করো কি? আল্লাহ বলে কোরআন কর। কোরআন যখন করলাম, আমার মালিক বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরুদের মাহফিল করি। কে করতেছে? কে করতেছে? আমি দরুদ শরীফ বললে মাথা গরম হয়ে যায়। আপনি দরুদ শরীফ বললে কি গরম হয়ে যায়? শান্তি গরম হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ বলে আমি আমার নবীর প্রেমের বাগান সাজাই। তা আল্লাহ নবীর প্রেমের বাগান সাজাইলে আমাদের সাজানো উচিত কিনা? হ্যাঁ, আমাদের সাজানো উচিত। এটাই যদি না বুঝেন, বুঝবেন কখন? এটা যদি না চিনেন, চিনবেন কেমনে? আমার নবীর শান আমি বললে নবীর শান বাড়ে না, আপনি গালি দিলে আমার নবীর শান কমে না। কেন? নবীর নাম আমরা পোস্টার দিয়ে বাড়াই নাই, নবীর নাম আমরা লাইট দিয়ে বাড়াই নাই, নবীর নাম আমরা ব্যানার দিয়ে বাড়াই নাই, নবীর নাম আমরা স্লোগান দিয়ে বাড়াই নাই। আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নাম তো আমি আল্লাহ বাড়াই দিয়েছি। বাড়াইছে কে? আল্লাহ বাড়াইলা কেমনে? আল্লাহ বলছেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আমি আল্লাহ, আল্লাহ আমি খালেক, আমি মাবুদ, আমার কোন শরীক নাই। কিন্তু হাবিবের মান এত বাড়াইছি, যেখানে আমি আল্লাহ আল্লাহ হিসেবে নিজের নামটা লিখেছি, সেখানে আমার হাবিবকে হাবিব হিসেবে রাসূলুল্লাহর নামটা লিখে দিয়েছি। তো মুছে দেওয়া সম্ভব নেই। সেজন্য নবীর শান বললে নিজের শান বাড়ে। নবীর শান বলে কি বলে? কি বাড়ে? নিজের শান বাড়ে। নবীর শানে বিয়াদবি করলে নবীর শান কমে না, নিজেকে বেজ্জুত হইয়া মরতে হয়। কথা ঠিক নেই? মিলাইয়া দেখবেন, আমি কারো নাম বলতেছি না, মিলাইয়া দেখলে হয়ে যাবে, বুঝে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন বলছে মক্কি, কোরআন বলছে মাদানী। কথা ঠিক নেই? এখন শুনুন, আমার কথা যদি বুঝেন, সূরা ফাতিহা একটা ভূমিকা। ফাতিহা কি ভূমিকা? মানে ইন্ট্রোডাকশন। ভূমিকা মানে আল্লাহ 30 পারা কোরআনে কি বলতে চায়, তা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন মূল আলোচনা বাকারা। মূল আলোচনা কি? বাকারা। বাকারা মানে কি? গাড়ি। আপনাদের বড় গাড়ি আছে না? এখন কোরআন কি গাড়িও বলবে না? তা আপনি যদি গাড়ির কাছে গিয়ে বলেন এই গাড়ি ধর, কোরআন ধর, যদি বলেন ধর, কেন? তো তোর নাম আল্লাহ বাকারা লিখছে। কি লিখছে? বাকারা মানে গাড়ি আর কি। ধর তুই ধর, গাড়ি জীবনটা করতে পারবে? তাহলে এটা কার জন্য দিছে? মানুষের জন্য। কিন্তু লিখছে কি? বাকারা। তো বাকারা কেন লিখবে? এটা লিখবে সূরাতুল ইনসান, মানুষে করবে। সূরাতুল বাশার, মানুষে করবে। সূরাতুন নাস, মানুষে করবে। কিন্তু আল্লাহ লিখে রাখছে বাকারা। এখন যদি আপনি ছাগলকে বলেন কোরআন পড়, মুরগিরে যদি বলেন কোরআন পড়, করতে পারবে? কিন্তু আল্লাহ বলেছেন বাকারা, মানে এখানে তো সূরাতুল বাকারা না দিয়া সূরাতুল ইনসান দিতা, তাহলে বুঝতাম এটা মানুষের বলিবা। বাকারা দিলা কেন? আল্লাহ বলে সব মানুষ মানুষ নয়, অনেক মানুষ পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলতেছেন বাকারা। কি বলতেছেন? বাকারা। যে জেনা করে এটা মানুষ না মানুষ? যে মদ খায় এটা মানুষ না মানুষ? যে নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়, গালি দেয়, মা বাবার সাথে অবিচার করে, মানুষ না মানুষ? যে দুনিয়াতে নবীর কারণে নিয়ামত নবী ছিল না, ও মানুষ না মানুষ? আল্লাহ বলছে আমি গরুরে বুঝাই না, তোরে বুঝাইছি। আরে বুঝেছি তুলে তুলে। তোর নাম হচ্ছে বাকারা। তোর নাম কি? বাকারা। এটা আমি যেটুকু বুঝছি আর কি। আল্লাহ বলছেন বাকারা বলবা। গরু কি? গরু কি কোরআন করবে না? করবে না। ছাগলে করবে, বাঘে করবে, হাতি করবে, করবে কে? কিন্তু আল্লাহ বসে রাখছে কি? সূরাতুল বাকারা। বাকারা মানে গাড়ি। আল্লাহ তুমি গাড়ি মিললা কেন? আমি গরুরে বুঝাই নাই, তোরে বুঝাইছি। কেন? তুই উপরে দেখতে মানুষ হইলেও ভেতরে অনেকটাই অমানুষ হয়ে আছো। দেখবেন এই 2-3 দিন আগে একজনের 7টা বিয়ে করছে।
কটা বিয়ে করছে? এটা মানুষ না মানুষ আছে না এরকম আছে। তাহলে এই যে 3-4 দিন আগে 7টা বিয়ে করলে মানুষ মানুষ সিন্ধু করে কি মানুষ ভিতরে কি মানুষ। আবার কিছু কিছু আছে নিজে বিয়ে করি বউরে টিকটকের মধ্যে আনি বউরে উলঙ্গ করি কাপড় বলক করে, এটা মানুষ না মানুষ? অমানুষ। এরকম যদি অমানুষ খুঁজেন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলে বাঁকা, আল্লাহ বলে কি বাঁকারা, কারণ মানুষের মাঝে অমানুষ বেশি, অমানুষ বেশি। আল্লাহ কোরআন দিছো কেন? আল্লাহ বলে অমানুষ রে মানুষ বানানোর জন্য, অমানুষ রে কি বানানোর জন্য। তো কোরআনকে বললাম কোরআন তোমার চিহ্ন কেমনে? কোরআন বলে বিদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ি পথভ্রষ্ট হয়ে গেছে। কেন? সেই শিক্ষক নয়, বাংলা অনুবাদ হয়েছে। কি অনুবাদ করছে? বাংলা অনুবাদ করছে। তো কোরআন বলছে ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকে কোরআন পড়ে হেদায়েত পাবে। কোরআন তোমার পড়ি কেমনে হেদায়েত পাবো? কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুই আগে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার নবীর গোলাম হয়ে যা। ইত্তেবা মানে অনুসরণ করা, ইত্তেবা মানে অনুকরণ করা। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বুকে থাকবে নবী, কলবে থাকবে নবী, ড্রেসে থাকবে নবী, দাড়িতে থাকবে নবী, চুলে থাকবে নবী, হাতে থাকবে নবী, সর্ব অঙ্গে থাকবে মদনী। মদনী সুরত যখন থাকবে, নবী যখন আসবে, যখন আমার বুকে নবী আমি মিথ্যা বলতে পারবো না, যখন আমার বুকে নবী আমি গালি দিতে পারবো না, যখন আমার বুকে নবী আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। বুকে যখন নবী কোরআন পড়ছে, কোরআন বলে আকিমুস সালাহ, নামাজ পড়, নামাজ পড়তে চলে গেছে। কোরআন বলে ওয়া আতুস যাকাত, টাকা থাকলে যাকাত দে, যাকাত দেওয়া শুরু করলাম। কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসছে রোজা রাখ, রোজা রাখতে লাগলাম। কোরআন বলছে ইকরা পড়, কোরআন পড়তে লাগলাম। কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর। কোরআন পড়তে 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 সেদিন শেষ পৃষ্ঠায় চলে এসেছি, সেদিন আমাকে কোরআন বলছে সূরাতুন নাস, তুই আর অমানুষ নাই, তুই তো মানুষ হয়ে গেছিস। তাহলে কোরআন নিয়েছে কিসের জন্য? ছিলাম অমানুষ, কোরআন আমারে কি বানাইছে? মানুষ বানাইছে। কথা বুঝতেছেন নি? ছিলাম কি অমানুষ, কোরআন আমারে কি বানাইছে? মানুষ বানাইছে। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, কথা বুঝেননি? আচ্ছা এখন আসেন, দলিলের বাড়িতে কোনো কথা বলতেছি না, আমার যা বলবো দলিল, একজন থাকলে একজন, আমি একজন দিয়ে আমি করবো। আমার শত মানুষের দরকার নাই। এক সিদ্দিক আকবর ইসলামের বিজয় আছে, কথা দেখুন না। এক ফারুক আজম ইসলামের বিজয় আছে, এক ওসমান জুন্নুরান ইসলামের বিজয় আছে, এক মাওলা আলী ইসলামের বিজয় আছে, এক হুসাইন ইসলামের বিজয় আছে। কথা দেখুন। সুতরাং আপনি আমার থেকে শুধু দলিল নেবেন। কি নেবেন? দলিল। আপনার আপনি শুধু দলিল নেবেন, দলিলের বাইরে কোনো কথা নাই। এখন আসেন বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম মিম সবাই জানেন নি? এখানে আলিফ লাম মিম মানে কি কেউ জানেন নি? জানেন না? এতদিন করিয়া এতদিন মাহফিল করে কেউ জানেন না? একজন হাত তোলেন না। আলিফ লাম মিম কেউ জানেন না? আজকে আমি বলবো, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আলিফ লাম মিমের তো আমিও জানি না। যদি বলো হুজুর আপনার বাবা, উনি তো বড় আলেম, উনি জানে, আমি বলবো উনিও জানে না। আপনার বাবার উস্তাদ জানে, আমি বলবো উনিও জানে না। আপনি যদি আমাকে অধিকার দেন, আমি বলবো এই বিশ্বের বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, বক্তা কেউ আলিফ লাম মিমের অর্থ জানে না। যদি আপনি আমাকে আরো অনুমতি দেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ জিবরিল আমিনও জানে। জিবরিল আমিনও? আপনি বলেন এটা কোনো কথা হইল না? এটা কথা, এটাই কথা, এটাই কি কথা। আচ্ছা জিবরিল, সাইয়্যিদুনা জিবরিল আসলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন জিবরিল কোন নিউজ এসেছে? হ্যাঁ। قال الله عز وجل, রব্বে করিম ইরশাদ করছেন। কি ইরশাদ করছে? আলিফ, আমার নবী ফাহিমতু, বুঝে গেছে। আমি বলো সামনে, সালাম, বুঝে গেছে। সামনে বলো মিম, ফাহিমতু, বুঝে গেছে। সামনে বলো। এখন জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, আমার নবী কিছুই বলে না। জিবরিল বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে পারবো? আমার রাসূল বলেন তুমি না করলে করবে কে, বলো। আচ্ছা, আমি যখন আলিফ বললাম আপনি চিৎকার করে বলেছেন বাহিনী তো বুঝে গেছি। যখন বললাম আপনি বললেন বুঝে গেছি। যখন বললাম মিম তখন বলেন বুঝে গেছি। কিন্তু জালিকাল কিতাব থেকে 3-4টা আয়াত বলছি, একবারের জন্য বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার রাসূল হাসি দিয়ে বলে জিবরিল জালিকাল কিতাব থেকে তুমিও বুঝছো, উম্মতও বুঝছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে 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 বলতা আমি যা বুঝি না নবীও হয়তো বুঝে না। বুঝেছি এই কারণে বলছি, জিবরিলের এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে।